বলিউডের সুপারস্টার রণবীর সিং কি সত্যিই ব্যান হতে চলেছেন? কি এমন ঘটনা ঘটলো যে ফিল্ম ইউনিয়ন তার বিরুদ্ধে অসহযোগিতার ডাক দিলেন? আর এর পিছনেই নাকি জড়িয়ে আছে 45 কোটি টাকার লোকসান। আসুন জেনে নেওয়া যাক এর পিছনে সত্য ঘটনা কি। ঘটনার সূত্রপাত ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ডন 3 নিয়ে। শাহরুখ খানের পর নতুন ডন হিসাবে রণবীর সিং এর নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু আন্তর্জাতিক শুটিং এর আগেই স্ক্রিপ্ট নিয়ে খটোমটো থাকায় রণবীর সিং এই স্ক্রিপ্ট থেকে সরে দাঁড়ান। এই খবর জানা মাত্রই প্রযোজক এবং পরিচালকের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক লোকেশন, হোটেল এবং 200 জন ক্রু মেম্বারের যাতায়াত বাবদ 45 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, যা এক ঝটকায় জলে চলে যায়। ক্ষুব্ধ প্রযোজকেরা ফিল্ম বডিগুলোর কাছে রণবীর সিং এর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানান। এই ঝামেলা মেটাতেই বলিউডের সবথেকে বড় শ্রমিক সংস্থা FWICE রণবীর সিংকে 3টে চিঠি পাঠায় দেখা করার জন্য, কিন্তু রণবীর সিং নিজে না গিয়ে তার টিমের লোকজনকে দিয়ে চিঠি পাঠায় এবং ফিল্ম ইন্ডাস্ট্রির এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলেন। এটাকেই চরম অপমান মনে করেছেন ইউনিয়নের লোকজন এবং রণবীর সিং এর বিরুদ্ধে নন কোঅপারেশন ডাইরেক্টিভ বা অসহযোগিতা জারি করেছেন টিমের লোকজন। এর মানে হলো ইউনিয়নের কোনো স্পট বয়, টেকনিশিয়ান বা লাইটম্যান রণবীরের কোনো সিনেমা বা অ্যাড শুটে কাজ করবেন না। সহজ কথায় এটা হলো একটা অলিখিত ব্যান। আইনি জটিলতার কারণে একে হার্ড ব্যান না বলা গেলেও পরবর্তী কাজগুলোতে রণবীর সিং বড়সড় ধাক্কা খেতে চলেছে। রণবীর সিং এর টিমের মেম্বাররা বলেছেন, কাদা ছোড়াছুড়ি না করে এই সমস্ত কাজগুলো তারা পরিপক্কতার সাথে মিটিয়ে ফেলতে চান। আপনাদের কি মনে হয় শেষ মুহূর্তে রণবীর নিজের অভিনয় ছেড়ে দিয়ে কি ঠিক কাজ করেছেন? নিজের মতামত অবশ্যই কমেন্টে জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।